আজ মহাষষ্ঠী, দেবীর মহাবোধন। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। বিভিন্ন জায়গায় আমাদের নজর রয়েছে। সেরকমই হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন, সেখানে নজর রয়েছে আমাদের। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি। কিরকম ভাবে সাজানো হয়েছে সেখানকার পুজো মণ্ডপ, কিরকম ভাবে চলছে সেখানকার প্রতিমার আরাধনা, দেখে নেবো। সেখানে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতির সোম। আমরা সরাসরি চলে যাব দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি, হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপটা কেমন সাজানো হয়েছে, কি রয়েছে সেখানকার বিশেষত্ব? এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আজ মহাষষ্ঠী, পূর্ণ তিথিতে আমরা দাঁড়িয়ে রয়েছি হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে। আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে। পুজো উদ্যোক্তা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলে নেব। আমরা এই পুজো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনার নাম? আমার নাম সুরজিৎ সেনগুপ্ত। এবছর আপনাদের পুজো কততম বর্ষ? এবার আমাদের ৭৭তম বর্ষ। আপনাদের এবছর পুজোর থিম? এবার আমাদের পুজোর থিম নবজাতক। এই থিমের মাধ্যমে আপনারা কি অভিনবত্ব তুলে ধরার চেষ্টা করেছেন? অভিনবত্ব হচ্ছে আমরা কিভাবে একজন শিশুর জন্মকাল থেকে শুরু করে শেষ অবধি কিভাবে চলে, একটা লাইফ সাইকেল কিভাবে চলে, সেই লাইফ সাইকেলটাই আমরা এখানে আমাদের পুজো মণ্ডপে দেখানোর চেষ্টা করেছি। প্রতি বছর তো পুজো উপলক্ষে আপনাদের এখানে প্রচুর মানুষের সমাগম হয়, এবার আপনারা কি মনে করছেন? হ্যাঁ, এবারও হবে। আমরা প্রত্যেক বছরই বিগত মানে ৭৭তম বর্ষের পূজা, মানে আমাদের পূজা হচ্ছে আমাদের হেমতাবাদের তথা জেলার শ্রেষ্ঠ পুজোর মধ্যে একটা পূজা। আমরা গত বছরও বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত হয়েছি। ২০২১ সালে জেলার সেরা পুজোর সম্মান আমরা অর্জন করেছিলাম। তো এবারও আশা করছি কিছু একটা ভালো কিছু করে দেখানোর চেষ্টা করেছি মানুষের কাছে। আর জেলা কেন, দক্ষিণ দিনাজপুর থেকেও বিভিন্ন লোকজন আমাদের এই পুজো মণ্ডপে আসে। বিশেষ করে অষ্টমীর দিন তো আসেই, সকালবেলাটা সবার লোকের খুব জনসমাগম হয়। হ্যাঁ, অন্ততপক্ষে আমাদের এখানে মায়ের পুজো খুব আমরা নিষ্ঠার সাথে পালন করি এবং প্রত্যেক বছর আমাদের এখানে ভোগের বন্দোবস্ত থাকে প্রায় প্রতিদিনই। তাও প্রচুর দর্শনার্থীরা আসেন। আমাদের মায়ের যতটুকু পারি আমরা ভোগের বন্দোবস্ত করেছি। ওরা সবাই বসে একসঙ্গে বসে সকলে আমরা একটা পরিবারের মতো আনন্দ করি, মজা করি। হ্যাঁ, আর প্রত্যেক দিন আমাদের এখানে মঞ্চ আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা আমরা দীর্ঘ ২৫ বছর ধরে করে আসছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। এছাড়াও বিভিন্ন আমরা সেবামূলক কাজকর্ম আমরা প্রচুর করি সারা বছর ধরে। রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, হ্যাঁ, গরিব ছাত্রছাত্রীদের আমরা পুস্তক বিতরণ, এছাড়াও পথের যারা যেসব কুকুর আছে তাদেরকে খাওয়ানো, এরকম প্রচুর আমরা সারা বছর ধরে আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি চলে। হঠাৎ করে এই নবজাতক থিমের চিন্তা ভাবনা কীভাবে? আমরা প্রত্যেক বছরই একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করি। তাই আগের বছর আমরা হারানো শৈশব নিয়ে এসেছিলাম। তার আগের বছর আমরা একটু আধ্যাত্মিকতা, যেহেতু আমরা সেই সময় একটা কোভিড পিরিয়ডের মধ্যে যাচ্ছিলাম, আমরা কিভাবে মানুষকে সেই কোভিডের ভয়াবহতা থেকে কিভাবে মানুষকে বের করতে পারি তার একটা চিন্তা ভাবনা করে আমরা মা দুর্গার আরাধনা করেছিলাম দশভুজার থিমের মাধ্যম দিয়ে। তো এবারও আমাদের একটু সবারই মনে হলো যে একটু ভিন্ন স্বাদের পূজা করতে, সেজন্যই আমাদের এবার নবজাতক থিমটাকে আমরা চুজ করেছি। পুজো উপলক্ষে আপনাদের বিশেষ অনুষ্ঠান কি থাকছে? হ্যাঁ, এই যে এখন যেমন বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আছে, পুজো উপলক্ষে প্রতিদিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। চতুর্থীর দিন আমাদের পুজোর উদ্বোধন হয়েছে।
বিশিষ্ট মান্যগণ্য লোকেরা এসে আমাদের পুজো উদ্বোধন করে গেছেন। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আজ সন্ধ্যাতেও আছে, বেশ ভালো ভালো অনুষ্ঠান আছে। এছাড়া আমাদের এই লোকালে আমরা সবসময় মনে করি যে আমাদের স্থানীয় যত প্রতিভা আছে সেই স্থানীয় প্রতিভাকে আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাংস্কৃতিক মঞ্চ দিয়ে। তো আমরা এছাড়াও বাচ্চারা প্রচুর আনন্দ করে, খুব মজা করে। সন্ধ্যাবেলা সকলে আসুন, হ্যাঁ, আসলে একটা অন্যরকম পরিবেশ পাবেন, এটুকু কথা দিতে পারি। আমরা কথা বলে নিলাম হেমতাবাদ সার্বজনীন কালীবাড়ি দুর্গাপূজা কমিটির উদ্যোক্তাদের সঙ্গে। এখানে এবছরের থিম ৭৭তম বর্ষে দাঁড়িয়ে কিন্তু তাদের থিম নবজাতক। প্রত্যেকবারের ন্যায় এবারেও থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান, পাশাপাশি ছোট ছোট শিশুদের নিয়ে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, যা চলছে, এখনো পর্যন্ত চলছে। পরবর্তীতে কিন্তু আরও বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। দেবজ্যোতি, উনি পুজো উদ্যোক্তা যার সাথে তুমি কথা বললে, তিনি জানালেন যে এবারে তাদের থিম নবজাতক। তো কিভাবে থিমটাকে সাজিয়ে তোলা হয়েছে, একটু আমাদেরকে মণ্ডপটা দেখাও দেবজ্যোতি, কিভাবে নবজাতক থিমকে তুলে ধরা হয়েছে, একটু ঘুরিয়ে দেখাও আমাদেরকে মণ্ডপটা। একদম একদম, আমি ক্যামেরাম্যানকে বলবো মণ্ডপের চতুর্দিকটা একবার ঘুরিয়ে দেখানোর জন্য। আমি ক্যামেরাম্যানকে বলছি, প্রতি বছর এই ক্লাবের তরফ থেকে কিন্তু মণ্ডপ সজ্জাতে থাকে অভিনবত্বের ছোঁয়া। এবছরও কিন্তু তার ব্যতিক্রম একদমই হয়নি। এবছর অভিনবত্বের ছোঁয়া দিতে সাধারণ মানুষের কাছে কিন্তু তুলে ধরা হয়েছে নবজাতক থিমকে, যা কিন্তু একদমই সম্পূর্ণরূপে এক অনন্য উদাহরণ বলা যেতে পারে। প্রত্যেক বছর এই ক্লাবের তরফে বিভিন্ন রকম থিম করা হয়। করোনার পিরিয়ডকালে যখন পুজো হয়েছিল, সেই সময়ও কিন্তু থিমের মাধ্যমেই পুজো করা হয়েছিল, এবং গত বছর কিন্তু তুলে ধরা হয়েছিল হারানো শৈশব থিমকে। এবছরও ব্যতিক্রম নয়, এবছর তুলে ধরা হয়েছে নবজাতক থিম। প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। ৭৭তম বর্ষে দাঁড়িয়ে অভিনবত্বের ছোঁয়া। সমগ্র হেমতাবাদবাসী শুধু নয়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমগ্র জেলাবাসীকে অভিনবত্বের ছোঁয়া দিতে কিন্তু তৈরি হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটি। দেখো দেবজ্যোতি, থিমের মধ্যে যেমন একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে নবজাতক, সেরকমই প্রতিমা, মায়ের যে মূর্তি, সেখানেও একটা অনন্য ছোঁয়া রয়েছে। কারণ মায়ের মূর্তি যেটা তুমি আমাদেরকে দেখাচ্ছ, সেটা হচ্ছে ডাক সাজের মূর্তি, অনেক পুরনো একটা চল। সেখানে প্রতিমার মধ্যে একটা সাবেকিয়ানার ছোঁয়া দেখতে পাচ্ছি, এবং পুরো প্যান্ডেল জুড়ে একটা নতুনভাবে সাজানো হয়েছে। একদমই অন্যরকম ভাবে এবছর পুজোকে কিন্তু সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন ক্লাব কর্তৃপক্ষ, যার জন্য যেরকম ভাবে মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু দুর্গা প্রতিমার মূর্তিতেও কিন্তু সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে এক অভিনব সৌন্দর্য। সেই সৌন্দর্যের মাধ্যম দিয়ে এবছর যে এই পুজোদ্যোক্তাদের থিম রয়েছে নবজাতক, সেই থিমকে কিন্তু সাধারণ মানুষের কাছে উপস্থাপনা করার চেষ্টা করেছে ক্লাব কর্তৃপক্ষ। তোমাকে জানিয়ে রাখি, প্রতি বছরই কিন্তু অভিনবত্বের ছোঁয়া দিতে থাকে এই ক্লাব, যার কারণে কিন্তু সমগ্র উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এই পুজো বেশ বিখ্যাত বলা যেতে পারে। এবছর ৭৭তম বর্ষে দাঁড়িয়েও কিন্তু এই পুজো কমিটি নিজের ঐতিহ্য এবং নিজের ধারাবাহিকতাকে বজায় রেখেছে। ধন্যবাদ দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আবার অন্যান্য পুজো মণ্ডপগুলির দিকে আমরা নজর রাখবো। আমরা নজর রেখেছিলাম হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দিকে। সেখানে থিমের সাথে দুর্গা মূর্তি, সেখানেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। সেখানে এবারের থিম নবজাতক, কারণ একটা মানুষের ছোট থেকে বড় হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই থিমই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। এবং প্রতি বছরই এই পুজো মণ্ডপে এক নতুনত্বের ছোঁয়া থাকে। এবছরও এই পুজো মণ্ডপে নতুনত্বের ছোঁয়া রয়েছে। এছাড়াও এখানে যে দুর্গা প্রতিমা, সেখানেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। ডাকসাজের মূর্তিতেই সাজিয়ে তোলা হয়েছে হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।